তারেক রহমান বললেন, নির্বাচন দেরিতে হলেই সমস্যা। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। নির্বাচন যত বিলম্বে হবে দেশের সমস্যা তত বাড়বে। জনগণের অধিকার দ্রুত তাদের কাছে ফিরিয়ে দেওয়া দরকার। জনগণই দেশ পরিচালনার দায়িত্ব ঠিক করবে। সোমবার বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণই দেশ পরিচালনার দায়িত্ব ঠিক করবে তারা কাদের দেবে। কাজে এই বিষয়ে যত দেরি হবে আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি, তাতে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। তারেক রহমান বলেন, আমরা জনগণের অধিকার যত দ্রুত তাদের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে থেকে ফিরিয়ে আনতে সক্ষম হব। তিনি বলেন, একটি বিষয় এখানে সবাই বলেছেন, যত দেরি হবে নির্বাচনে তত বেশি ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে বিভিন্নভাবে সমাজের মধ্যে, বিভিন্নভাবে কথাবার্তায়। এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে। যারা পালিয়ে গেছে দেশ থেকে, তারা দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলো এই ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে। তারেক রহমান বলেন, কাজেই দেশকে যদি একটি স্টেবল সিচুয়েশনের ভেতরে আনতে হয়, দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। দেশের মালিক জনগণ। তারেক রহমান বলেন, আমরা সবাই মনে করি দেশের মূল মালিক জনগণ। কাজে বাংলাদেশের জনগণের সে অধিকার আছে। এই দেশ নিয়ে কি হবে না হবে এই সিদ্ধান্ত নেবার ক্ষমতা একমাত্র বাংলাদেশের মানুষের। সারা পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন, সেটি হোক ইউনিয়ন পরিষদ বা জাতীয় নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকেন। নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকেন তারা কি চায়। নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকেন, তারা দেশ সম্পর্কে কি বলতে চায়। রাজনীতিবিদদের তারা কি বলতে চায় সেটিও তারা নির্বাচনের মাধ্যমে বলে থাকেন। জনগণের অধিকার যদি জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, দেশে কিভাবে কি হবে এ বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। সংস্কারের প্রসঙ্গ টেনে তারেক বলেন, আমরা 2.5 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। এই 31 দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি, মানুষকে বলার চেষ্টা করছি কি আমাদের সেই 31 দফা। এর মূল কথা বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের। একটি বাংলাদেশ যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, সবকিছুই নষ্ট হয়ে যাবে।